আসসালামু আলাইকুম। জাপানে আসার পর একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো অতিবাহিত হচ্ছে, যার কারণে বন্ধুদের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া তেমন একটা বেড়াতে বা ঘুরতে যাওয়া হচ্ছিল না আমাদের। তাই তো সাপ্তাহিক ছুটির দিনে ডিসাইড করলাম যে আমরা ৬ বন্ধু মিলে একটু ইয়োৎসুকাইদো অর্থাৎ চিবা শহরের পাশাপাশি ইয়োৎসুকাইদো চিবা শহরের সেন্ট্রালের দিকে একটু ঘুরতে যাবো আর কি। শুনেছি ইয়োৎসুকাইদো বড় শপিং মলের আশেপাশে নাকি একটি বাঙালি সুপার শপও রয়েছে, সেখানে কিছু কেনাকাটা করবো আমরা সবাই মিলে। আমাদের গন্তব্যে পৌঁছানোর পথে বাংলাদেশের একটা ফিল পেয়ে গেলাম, অর্থাৎ মুন্সিগঞ্জ বা বিক্রমপুরে এরকম বেড়াতে যাওয়ার পরে এরকম সুন্দর সুন্দর কাঠের ঘর বাড়ি দেখতে পেয়েছিলাম, যা জাপানে অনেক অনেক দেখা যায়। যাই হোক, সবুজে শ্যামলে এই সুন্দর বাতাসের সঙ্গে আমরা ৬ বন্ধু আজকে ইয়োৎসুকাইদোর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। জাপানের এইরকম সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানকার ট্রাফিক আইন এবং সিগন্যাল যথাযথ সুন্দরভাবে মেনে চলা লাগে সবার। মানুষ এবং গাড়ি সকলকে একই প্যাটার্নে সিগন্যাল মেনে চলা লাগে। অত্যন্ত চমৎকার সুন্দর পরিপাটি এই সাজানো গোছানো শহরকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জাপানের যে কোনো রাস্তাঘাট দিয়ে চলাফেরা করার সময় এরকম সিগন্যাল অবশ্যই বাধ্যতামূলকভাবে মানতে হয় সবার, কেননা নিরাপত্তা আইন কানুনের দিকগুলো থেকে তারা সচেতন বলেই তারা পৃথিবীব্যাপী এত পরিচিতি অর্জন করতে পেরেছে অনেক অল্প সময়। ইতিপূর্বে আপনারা যে সিগন্যালটি দেখতে পেলেন সেটা হচ্ছে মানুষ এবং সাইকেলের সিগন্যাল, যা প্রতিটা এলাকা এবং হাইওয়েতে রয়ে থাকে। যাই হোক, সবুজে শ্যামলে ঘেরা অত্যন্ত চমৎকার এই সুন্দর পরিবেশকে সঙ্গে করে নিয়ে আমরা ৬ বন্ধু একসঙ্গে চলে যাচ্ছি জাপানের ইয়োৎসুকাইদো শহরে বাঙালি একটি সুপার শপের সন্ধানে। যেহেতু আমরা নতুন আর আমাদের কোম্পানিতে যাওয়ার পর আমাদের একটি সাইকেল দেওয়া হবে, যদিও বা এখন আমরা সাইকেল পাইনি। আমরা যেহেতু স্কুলের মধ্যে ট্রেনিং অবস্থায় রয়েছি, ট্রেনিং করারত অবস্থায় আমাদের ৬ বন্ধু যেখানে একসঙ্গে আমরা একই স্কুলে ট্রেনিং অবস্থায় রয়েছিলাম, তার থেকে একটু দূরে নাকি একটি বাঙালি সুপার শপ রয়েছে। আর এই চিবার সেন্ট্রাল অর্থাৎ ইয়োৎসুকাইদোর এরকম একটা স্টেশন। এই প্রথম আর ফার্স্ট টাইম আমি জাপানের দেনসা অর্থাৎ ট্রেনের নিকটবর্তী এত কাছ থেকে দেখতে পেলাম আমরা ৬ বন্ধু। যাই হোক, আমরা ইয়োৎসুকাইদোতে পৌঁছে গেছি আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে যে আল আমানা হালাল সুপার শপ, যেখান থেকে আমরা হালাল ফুড অর্থাৎ খাদ্যদ্রব্য ক্রয় করব এবং অনলাইন এবং অফলাইন থেকে আপনারা অ্যাপসের মাধ্যমে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার মাধ্যমে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ইয়োৎসুকাইদোর সেন্ট্রাল অর্থাৎ চিবার এই আশেপাশে হয়তো আল আমানা সুপার শপটি রয়েছে, যার মধ্যে বাংলা খাবার দাবার পাওয়া যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল আমানা গ্লোবাল ফুড অর্থাৎ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের দেশি হালাল ফুড, বিভিন্ন খাবার এবং হালাল পণ্য সামগ্রীর সন্ধানে আমাদের ট্রেনিং সেন্টার থেকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত আসাটা আমাদের সার। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যে পণ্য সামগ্রীগুলো প্রয়োজন তা আমরা ক্রয় করে নিচ্ছি। আর বন্ধু বান্ধব দেখছি যে বিভিন্ন ধরনের গোস্ত এবং মশলাপাতিও বাছাই পর্ব থেকে শুরু করে ক্রয় করা নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে তাদের সময়টাকে অতিবাহিত করছে। বাংলাদেশের ইলিশ মাছ, পাবদা মাছ, মাগুর মাছ এবং বিভিন্ন ধরনের হাঁস ও মুরগির গোস্ত, খাসি এবং গরুর গোস্ত থেকে শুরু করে অনেক আইটেমের মাছ এবং মশলাপাতিও এখানে রয়েছে। আর এই জাপানের ১০০ টাকার ধনিয়া পাতা দেখে আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। এখন কি বার করার, এই ১০০ টাকার ধনিয়া পাতা বাংলাদেশের ৫ টাকার মতো সেম টু সেম, শুধু টাকারই একটু ১৯ আর ২০ ছিল আর কি। যাই হোক, আমাদের নিত্য প্রয়োজনীয় বিশেষ পণ্য সামগ্রীগুলো কেনাকাটা শেষ। আমরা এখন ইয়োৎসুকাইদোর শপিং মলে একটু ঘোরাঘুরি করতে যাবো আর কি। একটু হালকার উপরে ঝাপসা একটা ভাবসাপ নিয়ে ইয়োৎসুকাইদোর শপিং মলের মধ্যে আমরা ঘুরতে গেলাম সব বন্ধুরা মিলে একত্রে। বন্ধু মহলের মধ্যে তুলনামূলকভাবে একটু বেশি ছবি তোলা এবং ভিডিও করা নিয়ে আমি একটু ব্যস্ততার মধ্যে সময় পার করি। তাই তো আমি আমার বন্ধু আকরামকে বলেছিলাম যে আমাকে একটা ছবি তুলে দে। ওর ইচ্ছে মতন অনেকগুলো ছবি একসঙ্গে বাটনে চাপ দিয়ে তুলে দিল। যাই হোক, ইতিমধ্যে আমরা ইয়োৎসুকাইদোর সেই বড় শপিং মলে চলে এলাম। আর এত বড় শপিং মল দেখে সত্যি খুব অবাকও হলাম বলা যায়। যদিও বা আমার প্রিয় বাংলাদেশে অনেক বড় বড় সুপার শপ রয়েছে এবং সেখানে রয়েছে নানা ধরনের প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট এবং পণ্য সামগ্রী বিবেচনা করলে দেখা যায় যে বাংলাদেশি বেস্ট। ইন্টারন্যাশনাল ভাবেই হয়তো পণ্য আমদানি ও রপ্তানি করা হয়, যার কারণে বাংলাদেশের প্রোডাক্টও কোনো অংশে কম নয়।
পরন্ত বিকেলে সুন্দর এই পরিবেশে আমরা আমাদের শপিং শেষ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের সেন্টারের উদ্দেশ্যে। যাই হোক, আজকের সারা দিনটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই আনন্দের সঙ্গে কেটেছে, যদিও বা একটু হাঁটাহাঁটিটা বেশি পড়ে গেছে। ইতিমধ্যে আমি যে সিগন্যালটা পার হচ্ছে সেটা হচ্ছে মানুষ এবং সাইকেল পারাপারের সিগন্যাল। দেখতেই পেলেন কিভাবে তাড়াহুড়া করে সবাই রাস্তা পার হচ্ছে। মাশাআল্লাহ, একটু সামনে গিয়ে লক্ষ্য করতে পারলাম যে হাজারো হাজারো আবাবিল পাখির মতো ছোট ছোট পাখি যেন আকাশ দিয়ে উঠছে। দিন শেষে সুন্দর একটা সন্ধ্যার ভিউ দেখতে দেখতে আমরা ইউসুকাইদুরি স্টেশন দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের স্থানে, অর্থাৎ আমাদের বাসা। যদিও বা স্টেশনের মধ্যে আমরা ফার্স্ট টাইম এসেছিলাম, তাই তো আমাদের সকলের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবারই অন্যরকম একটা ভালো লাগা। আজকে সারাদিনই অনেক আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আমরা দিনটাকে অতিবাহিত করলাম। তুলনামূলক একটু হাঁটাহাঁটিটা বেশি করার পরেও আমাদের সকলের অনেক ভালো লাগা কাজ করছিল। আজকের মতন এখানেই সমাপ্তি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।